2017 সাল এবং পরবর্তী সময়ে যারা পরিচালনা করেছিলেন এরা সকলেই ব্যাংক লুটেরা, ব্যাংক ডাকাত এস আলমের সহযোগী। যে এই পরিচালনা পরিষদে কোনোভাবে তারা ফ্যাসিস্ট হাসিনা সরকার এবং লুটেরা এস আলমের সাথে সংশ্লিষ্ট থাকতে পারবে না। ইসলামী ব্যাংকের একটি পূর্ণাঙ্গ স্বাধীন পরিচালনা পরিষদ, বোর্ড অফ ডিরেক্টরস গঠন করতে হবে। এটা আমরা বাংলাদেশ ব্যাংকে সুস্পষ্টভাবে বলেছি যে এই পরিচালনা পরিষদে যারাই অন্তর্ভুক্ত হবে তারা কোনোভাবেই ঋণ খেলাপি হবে না, আর্থিক কেলেঙ্কারির কোনো রেকর্ড তাদের থাকতে পারবে না, কোনোভাবে তারা ফ্যাসিস্ট হাসিনা সরকার এবং লুটেরা এস আলমের সাথে সংশ্লিষ্ট থাকতে পারবে না। এই ধরনের ব্যক্তিদের নিয়েই একটি পরিচালক পরিষদ গঠন করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি প্রকৃত মালিকানা হস্তান্তর। আপনারা জানেন 2017 সালে গায়ের জোরে রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার করে এই ব্যাংকের যে বৈধ মালিকানা কেড়ে নেওয়া হয়েছিল তা অবিলম্বে ব্যাংকের প্রকৃত ও আদি মালিকদের কাছে ফিরিয়ে দিতে হবে। সাধারণ গ্রাহক ও দেশের অর্থনীতির স্বার্থে এই ব্যাংককে পুনরায় কোনো লুটেরা বা রাজনৈতিক স্বার্থান্বেষী মহলের চক্রান্তের শিকার হতে দেওয়া হবে না। আমরা সুস্পষ্ট করেছি যে প্রকৃত মালিক কারা। প্রকৃত মালিক হলো 2017 সালের পূর্বে যারা শেয়ার ধারণ করেছিল, এই ব্যাংকটি পরিচালনা করেছিল, তারাই হলো এই ব্যাংকের প্রকৃত মালিক। গতকাল সংসদে আইনমন্ত্রী বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের পূর্ববর্তী যারা ব্যাংকের শেয়ার ধারণ করেছে তাদেরকে ফিরিয়ে দেওয়ার কথা তিনি উল্লেখ করেছেন। কিন্তু আমাদের সুস্পষ্ট দাবি প্রকৃত মালিক হলো 2017 সালের পূর্বে যারা মালিকানা ধারণ করে এই ব্যাংকটি পরিচালনা করেছিলেন তাদের কাছে ফিরিয়ে দিতে হবে। 2017 সাল এবং পরবর্তী সময়ে যারা পরিচালনা করেছিলেন এরা সকলেই ব্যাংক লুটেরা, ব্যাংক ডাকাত এস আলমের সহযোগী। কোনো অবস্থায় ব্যাংক লুটেদের কাছে এই ব্যাংকের যে শেয়ারগুলো রয়েছে সেই শেয়ারগুলো অবমুক্তি করার মাধ্যমে সেগুলি ফিরিয়ে দেওয়া যাবে না। আমাদের সুস্পষ্ট বক্তব্য, যারা প্রকৃত মালিক ছিলেন তারা যদি এই শেয়ারগুলো পুনরায় ধারণ করতে অপারগতা প্রকাশ করেন তাহলে এই শেয়ারগুলো বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে নিয়ে সেগুলো আইপিও হিসাবে সাধারণ শেয়ার হিসাবে বাজারে বিক্রয় করে সেই অর্থ লুটেরা এস আলমের খেলাপি ঋণের সাথে সমন্বয় করতে হবে। আমাদের তৃতীয় দাবি হলো বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচারের ব্যবস্থা করতে হবে। ব্যাংক লুটেরাদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ সহ বিভিন্ন ব্যাংক থেকে বিদায়ী ফ্যাসিস্ট সরকার এবং তাদের আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় এস আলম সহ যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে তাদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।